2013 সালে শাপলা চত্বরে এদেশের নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম এবং ঈমানের দাবি নিয়ে বর্তমান তৎকালীন সময়ের সুপার পাওয়ার আলেম উলামাদের নেতৃত্বে আল্লামা আহমদ শফী সাহেবের আদেশে জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে ইসলাম প্রিয় মুসলিম ভাইরা একত্রিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময় রাতের আধারে 2013 সালে রাতের আধারে অসংখ্য আলেমকে হত্যা করেছিল তৎকালীন সময়ের লেডি ফেরাউন, নব্য জাহিলিয়াতের ফেরাউন, ভারতের পা চাটা গোলাম ওই আওয়ামী লীগ শাসন আমলে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল তারা কি মুসলিম নাকি কাফের? আমার ভাইরা, স্পষ্ট কথা, কোরআন এবং সুন্নাহর যে পরিভাষা, এই পরিভাষাকে যারা বিক্রয় করে, যারা সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করে, তারা কোরআন এবং সুন্নাহর পরিভাষায় কাফের। কথা বলেন ঠিক কিনা? আমাদের দিকে যদি কোন ভারতের যদি তাকায়, কোন পাশ্চাত্যের যদি এজেন্সি আমাদের দিকে তাকায়, আমরা আবু সাইদ মুগ্ধের মতো আবার নতুন একটা যুদ্ধের ডাক দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন পড়লে 1971 সালে আমাদের শক্তি সামর্থ্য কম ছিল, আমাদের একটা ট্যাঙ্ক ছিল না, একটা রাইফেল ছিল না, কিন্তু আমরা 9 মাসে তৎকালীন সময়ের পশ্চিম পাকিস্তানকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রয়োজন পড়লে নতুন করে কেউ আমাদের বিষয়ে দাদাগিরি দেখাতে আসলে মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই সকল কথা বলে আমি স্পষ্ট ভাষায় বলছি, আমাদের দিকে কোন শকুনের চোখ যদি পড়ে, টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ তাদের চোখকে উপড়ে ফেলবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন আর মরণ যে একটাই, তবে কেন এক নও হে মুসলমান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন
কিনে নিয়েছেন মুমিনদের থেকে জান এবং মালকে। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান মালকে ক্রয় করে নিয়েছেন। দেখি আপনাদের মনোযোগ কেমন আছে, বলেন তো আল্লাহ তাআলা জানমাল কিনে নিয়েছেন নাকি কিনে নিবেন? বলেন, জানমাল কি আল্লাহ তাআলা কিনে নিয়েছেন নাকি কিনে নিবেন? শব্দটি আল্লাহ তাআলা ভবিষ্যতের ব্যবহার করেছেন নাকি অতীতের ব্যবহার করেছেন? অর্থাৎ প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলার কাছে আমার জান এবং মালকে বিক্রি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান মালকে বিক্রি না করলে প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত থেকে বুঝে আসে আল্লাহ তাআলার কাছে যারা জান মালকে বিক্রয় করে দেয়, এক শ্রেণীর মানুষ আছে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে জান মালকে বিক্রি করে না। বুঝে থাকলে বলবেন, এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে জান আর মালকে বিক্রি করে, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জান মাল বিক্রি করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের জানমালকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সকল বান্দা আল্লাহর রাস্তায় জানমালকে বিক্রি করে দেন, তাদের প্রতি রহম করেন। উচ্চ আওয়াজ বোর করে বলেন, তিনি কে? আর যারা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় জান এবং মালকে বিক্রি করতে পারে নাই, যারা নিজেদের জান মালকে তাগুতের সামনে বিক্রি করেছে, তাগুত বলা হয় কোরআনের আইনে যারা বিশ্বাস করে না, কোরআনের শাসনে যারা বিশ্বাস করে না, এই সকল মানুষ হচ্ছে তাগুতের দালাল। ওই সকল মানুষের পিছনে যারা দৌড়ায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 175 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারহুম আলান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 175 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন, যারা নিজেদের জানমালকে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় বিক্রি করে না, তাদের পরিচয় হলো এরা ওই সকল লোক যখন তাদের হেদায়েতের বিনিময়ে তারা গোমরাহিকে ক্রয় করেছে এবং ঈমান আনার পরে ক্ষমা লাভ করার পরিবর্তে তারা আযাবকে ক্রয় করেছে। ফামা আসবারহুম আলান নার, জাহান্নাম ছাড়া তাদের আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কি দুই শ্রেণীর মানুষ আছে নাকি নাই? আছে নাকি নাই? নেতার পিছনে স্লোগান দিয়ে চিৎকার করে আমার ভাই তোমার ভাই বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের কথা কোরআনের মধ্যে বলেছে কি বলে নেই? কথা বলেন, বলেছে না বলেনি?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াত 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 86 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন শুনতে চান কি চান না? জবান খুলে বলেন চান কি চান না? দুহাত তুলে দেখান কারা কারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কুরআনুল কারীমের 86 নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারার 86 নম্বর আয়াতের মধ্যে বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফিফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সকল মানুষদের সম্পর্কে উল্লেখ করে বলেছেন এই সকল লোকেরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছনে স্লোগান দেয় কি জন্যে? কথা গান না কে? টাকার জন্য, পদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সকল মানুষ দুনিয়াতে আছে না নাই? তাহলে যারা নেতার পিছনে স্লোগান দেয়, যারা আমার ভাই তোমার ভাই বলে স্লোগান দেয়, তারা কোরআনের ভাষায় আল্লাহর কাছে তাদের জানমালকে বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সত্যিকার মুমিন চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মুমিন বান্দার সাথে আল্লাহর সাথে একটা ব্যবসায়িক চুক্তির কথা বলেছেন। কিসের চুক্তি বলেন? ব্যবসায়িক চুক্তির কথা বলেছেন। ব্যবসার মধ্যে যেমন একজন বায়ার থাকে, একজন সেলার থাকে, একজন ক্রেতা বিক্রেতা থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই গানের মধ্যেও এই আয়াতের মধ্যেও ক্রেতা বিক্রেতা এবং বিক্রয়ের পণ্য। এই সোনামণি, এই আওয়াজ নাই। ক্রেতা বিক্রেতার মধ্যে বান্দার কেমন সম্পর্ক হতে পারে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ক্রেতা বলেন। স্বয়ং ক্রেতা কে? জবান খুলে বলি কে? আর বিক্রেতা হচ্ছে আমি বান্দা। আমরা যত বান্দা আছি সমস্ত বান্দা আমরা হলাম বিক্রেতা। বান্দা এখন আল্লাহর কাছে কি বিক্রি করবে? বান্দা এখন আল্লাহর কাছে জান এবং মালকে বিক্রি করবে। বলেন আল্লাহু আকবার। এখন বলুন তো আমাদের জান মালের আসল মালিক কি আমরা? জবান খুলে বলি আসল মালিক কি আমরা? আরো আসতে বলেন আমাদের জান মালের মালিক কি আসলে আমরা? না, এই জান মালের মালিক আমরা নয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার কথা দেখাচ্ছে না কি দেখাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা সূরা 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে একটা ব্যবসার কথা বলবে। আপনারা কি শুনতে চান নাকি শুনতে চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহ নামান নামান নামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসার ধরনটা কি? দুইটা ধরন। কয়টা? কথা বলেন কয়টা?
জবান খুলে বলেন কয়টা? এক নাম্বার ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা পাওয়া গেল ব্যবসা? কথা বলেন না কয়টা? এই দুই ব্যবসার বিপরীতে এখন তো ব্যবসা বাদ, আল্লাহ, এখন তো ব্যবসা দুইটা বাদে অনেক ব্যবসা আছে, ইয়াবা, নেশা, এই সেই। কথা বলেন ঠিক না? ব্যবসা আল্লাহর কাছে কয়টা? জবান খুলে বলেন কয়টা? দুইটাই। দুইটা ব্যবসা সম্পর্কে একটু কি আলোচনা করব নাকি শেষ করে দিব? শেষ করে দিই, শেষ করে দিই না? হ্যাঁ করব। কারা কারা শুনতে চান দু হাত তুলে দেখান। আয় আল্লাহ, নামান নামান নামান। হ্যাঁ, মজার গল্প আছে, ঘটনা আছে একটা, বুঝছেন? এই সেই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা করছে। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। ঈমান কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীক, বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। পারিভাষিক অর্থে ঈমান বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নিয়ে আসছেন শরীয়ত রূপে, সব কিছুকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা বিষয়কে রেখে দিচ্ছি। কয়টা বিষয়? কথা বলেন কয়টা বিষয়? দুইটা। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, দুই নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যাকাত তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এই জায়গাকে অস্বীকার করে, এই আয়াতকে অস্বীকার করে, তাহলে কি সে মুমিন নাকি কাফের? কথা বলেন, মুমিন না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তোমার জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য ফরজ করা হয়েছিল। এখন কেউ যদি রোজাকে অস্বীকার করে তাহলে সে কি? কথা বলেন, সে কি? জবান খুলে বলে সে কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে তোমাদের জন্য লড়াই করাকে, জিহাদ করাকে ফরজ করা হয়েছে। এখন যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি কাফের নাকি মুমিন? কথা বলেন, কাফের না মুমিন? 2013 সালে শাপলা চত্বরে এদেশের নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম এবং ঈমানের দাবি নিয়ে বর্তমান তৎকালীন সময়ের সুপার পাওয়ার আলেম উলামাদের নেতৃত্বে আল্লামা আহমদ শফী সাহেবের আদেশে জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে ইসলাম প্রিয় মুসলিম ভাইরা একত্রিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময় রাতের আধারে 2013 সালে রাতের আধারে অসংখ্য আলেমকে হত্যা করেছিল তৎকালীন সময়ের লেডি ফেরাউন, নব্য জাহিলিয়াতের ফেরাউন, ভারতের পা চাটা গোলাম। ওই আওয়ামী লীগ শাসন আমলে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল তারা কি মুসলিম নাকি কাফের? আমার ভাইরা, স্পষ্ট কথা, কোরআন এবং সুন্নাহর যে পরিভাষা, এই পরিভাষাকে যারা বিক্রয় করে, যারা সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করে, তারা কোরআন এবং সুন্নাহর পরিভাষায় কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি ভাইরা, বিগত কয়েকদিন আগে ফ্যাসিস্টদের কথাগুলো নতুন করে আরেক দল বলার চেষ্টা করছে। কথা বলেন, বলে না কোরআনের সাথে কি নাই, ইসলামের রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকে দলিলটা দিব, শুনতে চান সভাপতি সাহেব? সভাপতি সাহেব শুনতে চান? আপনারা শুনতে চান? দু হাত তুলে দেখান। হ্যাঁ শুনবেন, শুনেন, নামেন, হাত নামান। না শুনে যাওয়ার কোনো উপায় নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ঠিক কিনা? দলিলটা শুনতে চান? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে শত্রুতাবশত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, যাও যাও, তুমি আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করো। এবার ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেলেন। কথা বলেন, ঠিক কিনা? মিশরের একজন তৎকালীন সময়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী তাকে ক্রয় করে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে যে ঘরে ক্রয় করে নিয়ে গেল, সেই ঘরে ওই অর্থমন্ত্রীর একজন স্ত্রী ছিল, তার নাম ছিল জুলেখা। কথা বলেন, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? ঘটনাটা আরেকটা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি। এই সুবাদে আমি রাজশাহী শহরের রেল স্টেশন থেকে আমি আসতেছি গাড়িতে করে, হঠাৎ করে আমাকে থামাই দিয়েছে রাত্রেবেলা। থামাই দিয়ে বলছে, হুজুর আপনার গাড়িতে আমাকে নেন। আমি বলছি যে ঠিক আছে চলেন। এবার হুজুরকে আমাকে ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে অনেক কষ্ট। আমি বলি, কি কষ্ট? এত সুন্দর কোটটায় পড়ে আছেন, কোটটায় লাগায় রাখছেন, কি কষ্ট? বলে যে আমার কষ্ট হচ্ছে হুজুর, আমার একটা সুন্দর দিনদার ওয়াইফ ছিল, কিন্তু সুন্দর দিনদার ওয়াইফকে রেখে আমি ফেসবুকের মধ্যে একটা নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছি। কিসে লিপ্ত হয়েছে বাবা? কথা কয় না, কিসে? কথা কয় না, কিসে? পরকীয়া। পরে আমার ডাক দেয়া বলে, হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছি। আমি বলি, কি কেমন কাজ করছেন? পরে সে ডাক দেয়া দুঃখ প্রকাশ করে, আগে যা ছিল এখন সব শেষ। তো একটা গান ধরছে। কি ধরছে? ওই লোক গান ধরছে, সখী গো সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলাহি থাকি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই রে। প্রথমে করিলাম বিয়া, জেলা হলো ভোলা, বাসর ঘরে ঢুইকা দেখি বউয়ের কোলে পোলাই, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই রে। ইউসুফ আলাইহিস সালাম, মনে আসেনি কোথায় ছিলাম? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা একটা মন্ত্রীর একজন ওয়াইফ ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইতেছিল, ও ইউসুফ তোমার সাথে আমি দীর্ঘ সময় থাকতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। বলেন তো এটা পরকীয়া নাকি পরকীয়া না? কথা বলেন, পরকীয়া না পরকীয়া না?
আল্লাহর রাসূল ও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে ইনকার করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে পিছন থেকে ডাক দিয়ে ধরতে চাইলো। ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে মন্ত্রী সদদের সামনে অভিযোগ করলো। কি অভিযোগ করলো? ইউসুফ আমাকে প্ররোচনা দিচ্ছে, আমার সাথে থাকবে, আমার সাথে সে সহবাস করবে, আমার সাথে সে জীবন যাপন করবে, রাত্রি যাপন করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে ফরমান জারি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রুদ্ধ করা হলো। ইউসুফ আলাইহিস সালাম কয় বছর থাকলেন কারাগারে? কথা বলেন। 10 বছর ইউসুফ আলাইহিস সালাম থাকলেন। আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম কি নির্দোষ নাকি গুনাহগার? জবান খুলে বলে, নির্দোষ নাকি গুনাহগার? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিল। নির্দোষ হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলে রাখা হয়েছে। আমাদের সমাজে কেমন ঘটনা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ তাআলা এই জমিনেও এরকম অসংখ্য ঘটনা রেখেছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাম যখন ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর পর্যন্ত কারারুদ্ধ করে রাখলো। ইউসুফ আলাইহিস সালামের মতো এই জামানাতে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে কত বছর জেলে রাখছিল? কথা বলেন। 15 বছর পর্যন্ত জেলে রেখেছে। নির্দোষ একজন মানুষকে হত্যা করার জন্য পায়তারা করে জেলের মধ্যে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দেখায় দিলেন, সূরা ইউসুফের মধ্যে ঘটনা দিয়ে, যে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ থাকা সত্ত্বেও যেভাবে জেলের মধ্যে রেখেছে, সেই রকম ভাবে সাঈদী রাহিমাহুল্লাহকেও জেলের মধ্যে কারারুদ্ধ রেখেছিল। এরপর ইউসুফ আলাইহিস সালাম তিনি কারা মুক্ত হলেন। হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম কি হলেন? রাজ দরবারে সিংহাসনের মিশরের রাজা হলেন। কি হলেন? মিশরের রাজা হলেন। আচ্ছা বলেন তো, ইসলামে যদি রাজনীতি নাই থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেমনে রাজা হলেন? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালাম যে রাজা হলেন, এই রাজা কি রাজনীতি না করে তিনি হয়েছেন? কথা বলেন না। আর একটা দলিল দিব। সুলাইমান আলাইহিস সালাম, যার কথায় সমস্ত ফেরেশতারা, জিনরা, এমনকি বাতাস পর্যন্ত, গাছগাছালি পর্যন্ত সবাই তার হুকুমের গোলাম ছিল। পিপিলিকা পর্যন্ত তার গোলাম ছিল। তারপরও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটা সিংহাসন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, এই সিংহাসন কি রাজার সিংহাসন নাকি অন্য কিছু? রাজার সিংহাসন। তাহলে ইসলামে যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির যাদের বলে যে সম্পর্ক নাই, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের সূরাতুল ইউসুফই যথেষ্ট, এবং সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টান্ত যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দেয়, তারা হচ্ছে আল্লাহর রাস্তায় জানমাল বিক্রি করে নাই। আর যারা আল্লাহর রাস্তায় জানমাল বিক্রি করেছে, তারা প্রকৃতপক্ষে মুমিন। আচ্ছা, মনে আছে নাকি ওই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছিল। এবার 2 নাম্বার একটা কারণ কি বলেন তো? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা দ্বিতীয় একটা বিধান হচ্ছে কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায়, কথা বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা মনে আছে? আছে মনে? জিহাদ করার অর্থ হচ্ছে কি? আল্লাহ তাআলার জিহাদ করার সংজ্ঞা হচ্ছে বাদালুল মাজহুদ ফি কিতালিল কুফার।
মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি আবির রাই, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সশরীরে কিংবা প্রত্যক্ষভাবে কিংবা অপ্রত্যক্ষভাবে সরাসরি জিহাদে অংশগ্রহণ করার নামই হচ্ছে জিহাদ। জিহাদ আবার কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর জিহাদ হচ্ছে ইকদামি জিহাদ, আরেক নম্বর প্রকার জিহাদ হচ্ছে দিফাই জিহাদ। দিফাই জিহাদের উদাহরণ কেমন বলবো? কারা কারা শুনতে চান দুহাত তুলেন, হাত নামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে অনেক আক্রমণের শিকার হয়েছে, অনেক জুলুমের শিকার হয়েছে, অনেক কষ্টের শিকার হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করছিলেন, নামাজ আদায় করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি চাপিয়ে দিয়েছেন? উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। তায়েফের ময়দানে গিয়েছে, রক্তে জর্জরিত করে দিয়েছিল। তায়েফের ময়দানের ঘটনা হাদিসের মধ্যে ব্যাপকভাবে এসেছে। তায়েফের ময়দানে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন, যাও আল্লাহর নবী তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনায় যখন থাকতে লাগলেন, মক্কার কাফের মুশরিকরা নবীর বিরুদ্ধাচরণ করতে লাগলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পায়তারা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা দলবদ্ধভাবে নবীজির উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়ে গেল। নবীজির উপর আক্রমণ করার জন্য প্রচেষ্টা চালাতে লাগলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কি যুদ্ধের জন্য? কথা বলেন, কথা বলেন, কি যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন। সাহাবায়ে কেরামকে কাতারবদ্ধ করাচ্ছেন। কাতারবদ্ধ করাতে করাতে দুইজন সাহাবী, ছোট ছোট সাহাবী মুআজ এবং মাআজ এসেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বয়সে ছোট, আমরা তবুও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ছোট ছোট বালক, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না। জিহাদের ময়দানে যাওয়ার মতো তোমাদের বয়স হয় নাই। কিন্তু দুই ভাই, ছোট ছোট দুই ভাই কিন্তু অনেক প্রাণপণ চেষ্টা করতে লাগলো। নবীজি বলল, একটা পরীক্ষা দিতে হবে। কিক্ষা বলেন, কথা বলেন, কিক্ষা, আরো জোরে বলেন কিক্ষা, আরো জোরে বলেন কিক্ষা। পরীক্ষা দেওয়ার জন্য এবার নবীজি বললেন, তোমাদের একটা মল্লযুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে যে ফার্স্ট হবে, প্রথম হবে, সে কেবলমাত্র যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, আর বাকি একজন অংশগ্রহণ করতে পারবে না। ছোট ভাই মুআজ এবং মাআজ বড় ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই, আমি জানি তোমার অনেক শক্তি আছে। প্রথমবার যখন আমি পড়ে যাব, দ্বিতীয়বার যখন আমার সুযোগ আসবে, তখন তুমি আপনা আপনি পড়ে যাবা, আমার কষ্ট যেন না হয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান খাড়া করে তার আওয়াজ শুনতে পেলেন। এবার নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, মুআজ এবং মাআজ, যাও যাও, বদরের যুদ্ধে তোমরাও কাতারের মধ্যে শামিল হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। 9 এবং 12 বছরের দুইজন বালক, কত বছর? 9 এবং 12 বছরের দুইজন বালক যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে
যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ ঘোষণা দিয়ে বলছে যে যুদ্ধের ময়দানে, এত বড় যুদ্ধের ময়দানে আমি চারিদিকে যখন তাকাচ্ছি তখন শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন বালককে যখন দেখছি তখন আমার বড় কষ্ট হতে লাগছে। আমি চিন্তা করছি এত বড় যুদ্ধের ময়দান, এই দুইজন কি করে, কাম কি, এই দুজন কি করতেছে, বিরক্ত বোধ করছিলাম। সাথে সাথে মুআজ এবং মাআদ এসে বলে, চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আমরা মদিনায় থাকা দুইজন বালক, আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন মক্কা জীবনে। আবু জাহেল, উতবা, আমরা জানতে চাই আবু জাহেলকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই সাহাবী ডাক দিয়ে হাতের ইশারা দেখিয়ে দেয় যে ওই যে দেখো, দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আবু জাহেল। আল্লাহু আকবার। এবার সাথে সাথে মুআজ এবং মাআজ একটা ঘোড়া দৌড়ায়া ছুটায়া দিল। সাথে সাথে আবু জাহেলের কাছে যাওয়ার পরে আবু জাহেলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল। এবার যুদ্ধ যখন চলতেছে, আবু জাহেলকে প্রথম ভাই 12 বছরের মাআজকে যখন কি করছে, আক্রমণ করেছে। আক্রমণ করার পর তুমুল যুদ্ধ যখন চলছে, যুদ্ধ চলা অবস্থায় হাতের মধ্যে আঘাত করেছে। হাতটা শুধুমাত্র চামড়াটুকু আছে, হাতটা পুরাটা ঝুলে গিয়েছে। এবার মুআজ জমিনের মধ্যে পড়ে গিয়েছে, হাতকে জমিনের সাথে রেখে হাতকে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার মাআজ এবং তরবারি হাতে নিয়ে যে একদম আবু জাহেলের গর্দানের উপর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে দিফাই জিহাদ। বদরের যুদ্ধটা দিফাই জিহাদ। কেমন? কারণ ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আক্রমণ করে নাই। আক্রমণ যখন করার চেষ্টা করেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করেছে। কথা বলেন। হুদায়বিয়ার সন্ধির পরে দাওয়াতি কাজ নিয়ে চলে গিয়েছে খাইবার ময়দানে যুদ্ধের জন্য যায় নাই, দাওয়াত দিতে গিয়েছিলেন। এবার খাইবারবাসীর লোকেরা গোপনে গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য পায়তারা শুরু করে দিল। কি করে দিল? পায়তারা শুরু করে দিল। এবার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন রাখাল দৌড় দিয়ে গেল। রাখাল দৌড় দিয়ে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব মনোযোগের সাথে শুনবেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটনা ঘটেছে যে আজকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরেও এই সকল মানুষগুলো যুদ্ধের জন্য আপনাকে যুদ্ধের জন্য প্ররোচনা দিচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এমন একটা দাওয়াত নিয়ে আসছি যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নাই। এই কথা বলার কারণে এই সকল মানুষ আমার আজকে বিরুদ্ধে লেগেছে। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ওই যে রাখাল ব্যক্তিটা রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় নাই, মুসলমান বানিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় নিলেন। মুসলমান বানানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কি করব? আমি কি যুদ্ধে গেলে শাহাদাতের মৃত্যু পালে আমি কি জান্নাতে যেতে পারবো? নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যেতে পারবা। সাথে সাথে তার হাতের মধ্যে কিছু খেজুর ছিল এবং তার কাছে রাখাল হওয়ার কারণে খাইবারবাসীর কিছু উট এবং কিছু বকরি ছিল। সাথে সাথে উট এবং বকরিগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বললেন। সাথে সাথে ওই ব্যক্তি ছেড়ে দিল, খাইবারবাসীর কাছে চলে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, ও তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পর তুমুল যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করল।
এবার সমস্ত সাহাবায়ে কেরাম লাশগুলোকে যখন সামনে নিয়ে আসছিলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশ যখন দেখতে পেল, এই হচ্ছে সেই ব্যক্তি যে একটু আগে ঈমান এনেছিল। সাথে সাথে সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কি শহীদ বলে গণ্য হবে এবং সে কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, অবশ্যই অবশ্যই, সমস্ত মানুষের আগে এই জান্নাতে বর্তমানে জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় নম্বর ঘটনা। ইকদামি জিহাদ কোনটা? ইকদামি মানে হচ্ছে আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু কুফরি শক্তির বিরুদ্ধাচরণ করে আমাদেরকে অগ্রসর ভূমিকা পালন করে আমাদেরকে যুদ্ধের জন্য, আক্রমণ করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাদেরকে হামলা করার নামই হচ্ছে ইকদামি জিহাদ। তাহলে আমেরিকা যে বসে আছে, ওসামা বিন লাদেন আছে, নামটা বলবো নাকি? না না বলিন, দরকার নাই। ওই যে ওসামা বিন লাদেন আছে, এই যে উনি যে টুইন টাওয়ারে হামলা করেছিল, আমাদের মতে, অনেকের মতে যে মনে হয় টুইন টাওয়ারে হামলা করেছিল, ভুল করেছিল। না, কখনো না। আমেরিকা এমনকি পাশ্চাত্য সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহর হুকুম নাই, কোরআনের বিধান নাই, শরীয়তের বিধান নাই। ওইটা হচ্ছে কাফের মুশরিকদের দেশ, ওটা হচ্ছে তাগুতদের দেশ। ওই দেশে আক্রমণ করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ এবং ফরজ এবং ফরজ। এখন তো ওই যে পার্শ্ববর্তী, হ্যাঁ, খুব বলতেছে চট করে চলে আসবো, চট করে ঢুকে যাব। আসেন চট করে। আমরাও গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছি। এদেশের মানুষ 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, কোন ভারতীয় দালালদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, একটা ঘটনা তো মনে পড়ে গেল, বলবো নাকি? না, শেষ করে দিই, শেষ করে দিব। হ্যাঁ বলবো? ঠিক আছে, শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা আছেন। সমস্ত সাহাবায়ে কেরামকে মৃত্যু সম্পর্কে আলোচনা করছেন। সমস্ত সাহাবায়ে কেরামকে মৃত্যু নিয়ে আলোচনা করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আর বলতেছে, চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে মৃত্যু নিয়ে আলোচনা করছেন। মৃত্যু যে কত কঠিন আমরা জানি না। মনে রাখবেন, দুনিয়ার বুকে সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। কথা বলেন, দুনিয়ার বুকে সব থেকে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। কিন্তু মৃত্যুর সময়টা হচ্ছে দুনিয়ার বুকে সব থেকে অনিশ্চিত বিষয়। এই জন্য একজন স্কলার তার ফেসবুক আইডির মধ্যে লিখেছে, আমিহীন দুনিয়া। সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন দুনিয়া সব কাজ চলবে, কিন্তু আমি থাকব। এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে দেখো না। আরেক জায়গার মধ্যে বলেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইহি, তোমার হিসাব আল্লাহর কাছে নেওয়ার আগে তুমি একটাবার তোমার হিসাবটা মিলিয়ে দেখো না, তুমি জীবনে কি আকাম করছো, কি কুকাম করছো। মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যখন মাইকে ঘোষণা হয়ে যাবে এবং মসজিদের খাটলিয়াটা যখন নিয়ে চলে আসা হবে,
শটাং দেহ হয়ে শুয়ে দেখো না, একটা বার মরার চিন্তা করে দেখো না। তোমার ডান পাশে তোমার আত্মীয়রা কানবে, তোমার বাম পাশে তোমার আত্মীয়রা কানবে। ফেসবুকের মধ্যে বন্ধুরা লিখে দিবে অমুকের সন্তানের জানাজার নামাজ আসরের পরে অমুক জায়গার মধ্যে আদায় করা হবে। সমস্ত মানুষ একত্রিত হয়ে 4 তাকবীরের সাথে নামাজের মধ্যে একত্রিত হবে। কয় তাকবীর বলেন? 4 তাকবীরের সাথে আদায়। নামাজ শেষ হয়ে যাবে, খাটলিয়াটা কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আপনাকে রেখে দিয়ে, এই জন্যে কবি বলেছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মৃত্যু আলোচনা করছিলেন। এবার সাহাবায়ে কেরামরা কান্না করছে। রাসূল বলে 6 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? জবান খুলে বলেন কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষ আছে যাদের মৃত্যুটা অত্যন্ত সহজ হয়। কয় শ্রেণী বলেন? 6 শ্রেণীর মানুষ। এই 6 শ্রেণীর মানুষের মৃত্যু অনেক সহজ হয়। নবীজিকে এবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6 শ্রেণীর মানুষের কথা আপনি উল্লেখ করেন, কোন সে 6 শ্রেণীর মানুষ? এবার নবীজি বলতেছেন, 1 নম্বর হচ্ছে কালিমা নসিব, যার মৃত্যুর সময় হয়ে যায়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ বাণী হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে মৃত্যু যখন সামনাসামনি উপস্থিত হয়ে যায়, নবীজি এসে বলতেছে, চাচা গো, তোমার কাছে অনুরোধ করি, তোমার কাছে অনুরোধ করতেছি, তোমার কাছে আমি অনুরোধ করি, তুমি একটা বার কালিমা পড়ে নাও। চাচা এবার আবু তালেব ডানে তাকায়, বামে তাকায়। তার বংশের কাফের মুশরিকদেরকে দেখার কারণে সে তখনও পর্যন্ত মনে মনে চিন্তা করছে যে আমি যদি ঈমান আনি তাহলে তো লোকে আমাকে তিরস্কার করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? যে নামাজ পড়লে লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমি রোজা রাখলে লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমি প্যান্ট পরি দেখে, আজকে আমি যদি নামাজ পড়ি তাহলে আমাকে প্যান্ট টাকনুর নিচে পরি দেখে এই কথা চিন্তা করে আমাকে খারাপ ভাববে। আবার নামাজও পড়ি, বিড়িও খায়, নামাজও পড়ি। আরে ভাই, বিড়ি খাওয়ার জন্য আলাদা বিষয়, নামাজ তো আলাদা নাকি? সভাপতি সাহেব, বিড়ি খাওয়ার জন্য বিড়ি খাওয়ার বিধান আলাদা, আর নামাজের জন্য নামাজের বিধান আলাদা। আমি বিড়ি খাইলাম দেখে নামাজ পড়বো না, আর নামাজ পড়ি দেখে বিড়ি খাবো না। বিড়িও খায়েন না, নামাজও পড়েন। কথা কন ঠিক না? এবার আবু তালেব ডানে তাকায়, বামে তাকায়। কাফের মুশরিকদেরকে দেখার কারণে ঈমান আনতে পারে না। নবীজি এবার কানে কানে বলে, চাচা আপনি শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশটা আপনি না বললেও চলবে। কিয়ামতের ময়দানে আমি আপনাকে
এই মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমি আপনার জন্য সুপারিশ করে দেব। আবু তালেব, হাদিসের মধ্যে আছে, আবু তালেব বলতে যাবে ওই মুহূর্তেই আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু তালেব, তুমি কি তোমার পূর্বপুরুষদের ধর্মকে ত্যাগ করে, পূর্বপুরুষদের চিন্তাধারাকে ত্যাগ করে নিজের চিন্তাধারা এবং মুহাম্মদকে নবী মেনে নিবা? লোকে তোমাকে নিয়ে তিরস্কার করবে না? আবু তালেব বলে, হ্যাঁ হ্যাঁ, লোকেরা আমার মৃত্যুর পরেও লোকেরা আমাকে নিয়ে তিরস্কার করবে, অতএব আমি আপনার কাছে। এবার আবু তালেব চিন্তা করে, না না, আমার ঈমান আনা যাবে না। তাহলে কি তার কালিমা নসিব হলো নাকি কালিমা নসিব হলো না? কালিমা নসিব না হয়ে সে মৃত্যুবরণ করল। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার পরে রাসূল বলে, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইরকুল জাবিন, কপাল মুবারক ভেঙে যাবে। মৃত্যুর ভালো লক্ষণের মধ্যে 2 নাম্বার হচ্ছে ইরকুল জাবিন। যখন মালাকুল মউত এসে কোনো মানুষের কাছে উপস্থিত হয়ে যায়, যখন মালাকুল মউতকে সুন্দর সফেদ পোশাক পরিহিত অবস্থায় কোনো মানুষ দেখে, তখন তার মনটা অনেক হাস্যোজ্জ্বল হয়ে যায়, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। এই জন্যে যখন তখন তার চেহারাটা হাস্যোজ্জ্বল হওয়ার কারণে তার সামনে যখন মৃত্যুর বর্ণনা এসে যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আসমান থেকে একটা রুমাল দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? কি দিয়ে দেয়? একটা জোরে বলেন, আরো জোরে বলেন, কি দেয়? রুমাল দিয়ে দেয়। এবার মালাকুল মউত ওই ব্যক্তির উপরে এইরকম ভাবে রুমালটা টান দেয়। এইরকম ভাবে রুমালটা টান দেওয়ার সাথে সাথে তার জানটা কবজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন তার মৃত্যুর পরে তার চেহারাটা, এই ইরকুল জাবিন, এই যে কপাল মোবারক আছে, এই কপাল মোবারকটা ঘেমে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল মাউতু আলা আমালিন সালিহ, নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা। নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে, আমি যখন নামাজ আদায় করছি আমার মৃত্যু হয়ে গেল, কিংবা আমি কোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যুবরণ হয়ে গেল। আমি ঢাকা শহরের পড়ালেখার সুবাদে, এই সোনামণি, এই যে আওয়াজ নাই, নতুন, হ্যাঁ টের পাইতেছেন না? মাহফিলে আউন যাইব, বন যাইব, হুতন যাইব, মাগার যাওন যাইব না। কথা বলেন ঠিক কিনা? আমি ঢাকা শহরের মিরপুরে থাকার সুবাদে আমি মিরপুরে গিয়েছি। এবার মিরপুরে থেকে
মিরপুর পল্লবী এলাকায়, খুব নামি দামি একটা এলাকা। ওইখানে অনেক ভালো ভালো গ্র্যাজুয়েট পার্সন লোকেরা ওইখানে বসবাস করে। এবার নামাজ শুরু হবে। নামাজ যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কেউ আলহামদুলিল্লাহ শরীফ পারি না, কারো পড়ার দরকার নাই, সব সওয়াব হয়ে যাইব, সবাই জান্নাতে চলে যাব, আমাদের কারো জান্নাতে যাওয়ার দরকার নাই। কারা কারা জান্নাতে যাইতে চান না দুহাত তুলে দেখান। হ্যাঁ, এই জান্নাতে যেতে চায় না। কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে দেখান। আল্লাহ হাত নামান, সবাই একসাথে আমার সাথে সুর মিলিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছে, হঠাৎ করে ইমাম সাহেব যখন তেলাওয়াতের 2 রাকাত নামাজ যখন সম্পূর্ণ করে, জোহরের 2 রাকাত নামাজ, এশার নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ যখন ইমাম সাহেব শেষ করবেন, ইমাম সাহেব শেষ করার পরে একজন মুসল্লি দ্বিতীয় কাতারে দাঁড়ানো ছিল, ওই মুসল্লির নামাজ শেষ হয়ে যায়, কিন্তু ওই মুসল্লি আর মাথা চারা দিয়ে দাঁড়ায় না। নামাজ সম্পূর্ণ হয়ে যায়। অন্যান্য মুসল্লিরা এসে বলে, হুজুর ইমাম সাহেব মানুষ শুনেন, আমাদের এলাকার অমুক মানুষটা 2 রাকাতের সময় সিজদার মধ্যে পড়েছে, এখনো পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার পরও ওই মানুষটা সিজদা থেকে উঠছে না। ব্যাপার কি? ব্যাপার কি? আপনি কিছু একটা করেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইমাম সাহেব এবার দৌড় দিয়ে সেই মুসল্লির কাছে দাঁড়াইল। মুসল্লিদেরকে দাঁড়ায় সম্বোধন করতেছে, আব্দুল্লাহ তুমি উঠো উঠো। কিন্তু মুসল্লি কোনো, ওই যে মুসল্লি সিজদায় পড়েছে সে এখনো উঠে না। মুসল্লিরা ইমাম সাহেবকে বলে, কি হয়েছে ইমাম সাহেব দেখেন। ইমাম সাহেব বারবার ডাকার পরও মুসল্লি আর উঠতেছে না। মুসল্লিকে ধাক্কা মারার সাথে সাথে এবার সিজদার মধ্যে থাকে।
এবার সিজদার মধ্যে তার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে গিয়েছিল, আর নামাজের মধ্যেই তার জান কবজ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ।